জীবনে প্রথমবার আজকে আমি নিজের হাতে ইলিশ রান্না করব, তাও আবার সরিষা ইলিশ। এত আধুনিক সময়েও আমি শিলপাটাতে মশলা করে আজকে রান্নাটা করব। আমরা বাড়িতে দুইটা মানুষ, তার মধ্যে আবার একজন মাছ খায় না, তাই আজকে ইলিশের মাত্র 3 টুকরা রান্না করব শুধুমাত্র আমার জন্য। আমার জানা মতে আমি এত বড় হয়েছি, জীবনে কখনো নিজের হাতের ইলিশ রান্না করিনি। আম্মুর থেকে রান্না শিখলেও এই রান্নাটা আমার কাছে একেবারেই নতুন। দেখা যাক আমি ইলিশ মাছটা নষ্ট করি নাকি ভালো মতো রান্না করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না বান্না আমি পারলেও খুব একটা করতে হয় না। বাড়ির কাছাকাছি যদি আম্মুর বাসা থাকে, বড় আপুর বাসা থাকে, তাহলে আর কি লাগে। প্রায় সময় মাছ গোশ আম্মু আপু রান্না করে করে পাঠাই। আমার বাড়িতে একেবারে মাছ রান্না হয়ই না বললে চলে। বাড়িতে আমরা দুইটা মানুষ, তার মধ্যে আবার একজন মাছ খায় না। কয়েকদিন আগে আমি পলাশকে বলেছিলাম ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। ইদানিং ছোট ছোট প্যাকেজ পাওয়া যাচ্ছে মাছ গোশের, তো ও একটা ছোট্ট প্যাকেজই নিয়ে আসছে, যেখানে 200 গ্রাম ইলিশ মাছ আর সাথে সরিষাও আছে। তো ভাবলাম কেননা সরিষা বাটা দিয়ে আজকে ইলিশ রান্না করি। বাসায় ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমার এই ছোট্ট কিউট শিলপাটাতে আজকে আমি সুন্দর করে মশলা করব। সরিষাটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা কাঁচা মরিচ আর লবণ দিয়েছি, যাতে করে সরিষাটার তেতো ভাবটা না থাকে। আর এই ছোট্ট নুরা পাটাটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল, এটা আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। টুকটাক রান্না বান্না বা শুটকি ভর্তা এগুলো করার জন্য এটা খুবই ভালো হবে। দেখতে দেখতে আমার সরিষা বাটা শেষ, এখন আমি পেঁয়াজটাও বেটে নিব, তারপরে শুরু করে দেবো রান্না বান্না। রান্না করার আগে আপনাদেরকে কিছু শীতের কালেকশন দেখিয়ে আসি। আমাদের রাজশাহীতে কিন্তু শীত পড়েই গিয়েছে হালকা পাতলা। আমার জন্মদিন বলে পলাশ আমার জন্য 7টা সোয়েটার অর্ডার করেছে, প্রত্যেকটাই ছিল অনেক সুন্দর। ফেসবুক পেজ গার্লস শপিং জোন থেকে অর্ডার করা হয়েছে। তাদের আরো বিভিন্ন গাউন কালেকশন, সোয়েটার সবকিছুই আছে। যেহেতু উইন্টার পড়েছে, তাই আমি উইন্টারের কালেকশন গুলোই নিয়েছি। কোনোটা পকেট সিস্টেম, কোনোটা লং সোয়েটার, কোনোটার আবার সেট। সবগুলোর মধ্যে এই সেটটা আমার অনেক পছন্দ হয়েছে। এটাতে সুন্দর লং সোয়েটার, সাথে কিন্তু পায়জামাও ছিল। প্রত্যেকটার কাপড় কোয়ালিটিও অনেক সুন্দর। এটা ছিল মাঝখান দিয়ে চেন সিস্টেম। এই সোয়েটারটা আমার গায়ে একদম ফিটিং হয়েছে। এটার প্রিন্টার কিছুটা বাঘের মতো। আরেকটা দেখায় যেটা হচ্ছে একদম হোয়াইট, হাতে এবং নিচে সুন্দর কাজ করা। আপনাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ডেসক্রিপশনে পেজ মেনশন করাই থাকবে, সেখান থেকে অর্ডার করে ফেলবেন। এবার উইন্টার যেন অনেক ভালো কাটে। চলুন রান্নাটা শেষ করে আসি। পেঁয়াজটা একেবারে মিহি করে বাটতে পারিনি, কারণ শিলপাটাতে ধার কম ছিল। আর এর আগে কখনো আমি শিলপাটাতে মশলা করিনি, সত্যি কথা। ছোটবেলায় দেখতাম আমার ছোট বোন পাটাতে মশলা করতো, এটা ওটা করতো, আমি কোনোদিন চেষ্টাও করিনি। গতকালই পলাশ এটা নিয়ে এসেছে আমানা বিগ বাজার থেকে। দুইটা বা একটা মানুষের জন্য একেবারে বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন। সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর এটা ছিল আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল। পেঁয়াজ বাটাটা প্রথমে আমি ভালো করে ভেজে নিব, তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। রান্না বান্না খুব কম করলেও রান্না বান্নার অভিজ্ঞতা আমার বেশ ভালো। চাইনিজ খাবার, বাংলা খাবার, যে কোনো খাবার আমি রান্না করতে পারি। যদি কোনো জিনিস অজানা থাকে তাহলে ইউটিউব দেখে ফেলি। এক এক করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষা বাটা সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। সামান্য আদা আর রসুন বাটাও দিয়েছি এখানে। এখানে আমার 200 গ্রাম মাছ আছে। প্রত্যেকটা প্যাকেটে 200 গ্রাম মাছ আর সাথে সরিষা। কারো পছন্দ না হলেও আমার কিন্তু প্যাকেজটা খুব পছন্দ হয়েছে। এখন আমি এই মাছের পিসগুলোকে ভালো করে কষিয়ে নিব। 5-6 মিনিট ভালো করে কষানোর পরে এখন পানি অ্যাড করে দিতে হবে। খাবারে সবসময় দেখবেন গরম পানি অ্যাড করলে রান্নাটা অনেক মজা হয়, দ্রুত হয়ে যায়। তবে আমি আর সেই সময়টা পাইনি, শুধু শুধু জ্ঞান দিলাম। তারপরে কাঁচা মরিচ গোটা গোটা 3টা দিয়ে দিয়েছি। অল্প একটু সময় ঢেকে রেখেছিলাম। এখন আমি 7 থেকে 8 মিনিট রান্না করলে হয়ে যাবে আমার সরিষা ইলিশ। দুপুর থেকে আমি না খেয়ে আছি এই ইলিশটা দিয়ে ভাত খাওয়ার জন্য। পলাশের খাওয়া শেষ, ও মুরগির মাংস দিয়ে খাওয়া শেষ করে ফেলেছে, আর আমি ওয়েট করছিলাম রান্নাটা শেষ করেই খাবো। আর ইদানিং আমি পাস্তার প্লেটে বসে খাওয়া দাওয়া করি, কারণ এই ছোট্ট প্লেটটা আমার অনেক ভালো লাগে। এই হচ্ছে আমার সরিষা ইলিশ। দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। খেতে বেশ ভালোই হয়েছিল, আর ইলিশটার ভালো স্বাদ ছিল। মাত্র 170 টাকা দিয়ে আমার ইলিশ খাওয়া হয়ে গেল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।